কেউ কি ভেবেছিল কখনো ফরিদপুরের সেই ছোট্ট ছেলেটি একদিন ফুটবলের নতুন দিগন্তের সূচনা করবে? আজ বলছি বাংলাদেশের ফুটবলের উদীয়মান সূর্যের কথা। ইতিমধ্যে আপনারা অনেকে বুঝে গিয়েছেন আজ আমরা কার কথা বলছি। হ্যাঁ, আমরা বাংলাদেশের নতুন স্বপ্নের সারথি শেখ মোরসালিনের কথা বলছি। মোরসালিন নামটা বললে ভেসে উঠে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠ থেকে দূরপাল্লার সেই গোল, যেটা আপনি কল্পনা করে থাকবেন ইউরোপের ফুটবলে। গোলকিপার জিগো হয়তো অবাক চোখে তাকিয়েছিলেন সেদিন। করার ছিল না তার কিছুই। জনমনে তখন যে প্রশ্ন, কে এই ওয়ান্ডার বয়? ওয়ান টাইম পারফর্মার নাকি আসলে কিছু আছে? 2005 সালে জন্ম নেওয়া মোরসালিন ফরিদপুরের চরভদ্রাসনের আলো বাতাসে বেড়ে উঠেছেন। ফুটবলের প্রতি তার আগ্রহ শৈশব থেকে। আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি একটি স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, আর এর মাধ্যমে তার ফুটবলের যাত্রা শুরু করেন। 2014 সালে যখন চরভদ্রাসনে অনূর্ধ্ব-12 জাতীয় ফুটবল দলের ট্রায়াল অনুষ্ঠিত হয়, তখন মোরসালিনের উপর নজর পড়ে অভিজ্ঞ কোচ আবুল কাশেম ভোলের। তবে পারিবারিক সমস্যার কারণে মোরসালিন মূল শিবিরে যোগ দিতে পারেননি সেবার। 2015 সালে তার মামা সুবাহান প্রামাণিকের সহায়তায় মোরসালিন পুনরায় ফুটবলে মনোনিবেশ করেন। বাফুফেজবো ফুটবল কোচ আব্দুর রাজ্জাক একটি ট্রায়ালের সময় মোরসালিনের মেধা ও সম্ভাবনা আজ করতে পেরেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি যুব টুর্নামেন্টের জন্য তাকে অনূর্ধ্ব-13 জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিলেন কোচ রাজ্জাক। 2016 সালে মোরসালিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন। তিনি বিকেএসপি ফুটবল দলের হয়ে 2020 সালে নবম বাংলাদেশ গেমস সহ বিভিন্ন টুর্নামেন্টে তার খেলার পারদর্শিতা দেখান। নবম বাংলাদেশ গেমসের টুর্নামেন্টে সাতক্ষীরা জেলার দলের বিরুদ্ধে তার ফুটবলীয় নৈপুণ্য সবার নজর কেড়েছিল। ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 পর্যায়ের টুর্নামেন্ট সুব্রত কাপে তিনি 6টি গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। আপনি জেনে অবাক হবেন, খুব অল্পের জন্য বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-19 দলের ট্রায়ালে জায়গা হয়নি মোরসালিনের। বায়ার্ন মিউনিখের সেই ট্রায়ালে পুরো বিশ্বের 1000 তরুণ ফুটবলারদের মধ্যে তার অবস্থান হয়েছিল 35তম। কোভিড-19 মহামারীর কারণে 2019-20 ঢাকা তৃতীয় বিভাগ লিগ বিলম্বিত হয়েছিল, আর সেই লিগে দেখা যায় এক অনন্য মোরসালিনকে। 2021 সালে অনুষ্ঠিত সেই লিগে মোরসালিন আলমগীর সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার হয়ে খেলা শুরু করেন। উক্ত ক্লাবের হয়ে প্রথম বছরে মোরসালিন তার ক্লাবকে নেতৃত্ব দেন সামনে থেকে। 16 ম্যাচে 19টি গোল করে সর্বোচ্চ স্কোরার হিসেবে মৌসুম শেষ করেন মোরসালিন এবং দলকে এনে দেন চ্যাম্পিয়ন শিরোপা। 25 নভেম্বর 2021 সালে মোরসালিন 3 বছরের চুক্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংসে নাম লেখান। বসুন্ধরা কিংসে তরুণ মোরসালিন একাদশে জায়গা পাচ্ছিলেন না ঠিক মতো। ইমরুল হাসানের সম্মতিতে মধ্য মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে লোনে খেলতে যান মোরসালিন। 20 এপ্রিল 2022 সালে মোরসালিন লোনে মোহামেডান এসসিতে যোগ দেন। 16 বছর বয়সী তরুণ তুর্কি মোরসালিন প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে 22 জুন 2022 সালে। তাও সেটি ছিল ঢাকার ডার্বি ম্যাচে, যেটি মোহামেডান 2-4 ব্যবধানে হেরেছিল। 27 জুন পরবর্তী ম্যাচে শেখ জামাল ডিসির বিপক্ষে 3-1 জয়ে ক্লাবের হয়ে তার প্রথম গোল করেন তিনি। 1 জুলাই 2022 মোরসালিন তার অভিভাবক ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দূরপাল্লার শট একটি গোল করেন। তার এই গোলটি সেরা গোল নির্বাচিত হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এরপর মোরসালিনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশ চিনতে শুরু করেছিল একটি অনন্য প্রতিভাকে। মোহামেডানের হয়ে তিনি 7 ম্যাচে করেছিলেন 2টি গোল। মোহামেডান এসসি একাদশে নিয়মিত জায়গা নিশ্চিত করার পরেও মোরসালিন তার অভিভাবক ক্লাবে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি লোন থেকে বেরিয়ে এসে বসুন্ধরা কিংসে ফিরে আসতে চাই। নিয়মিত বসুন্ধরা হয়ে সেরা একাদশে জায়গা করে নিতে চাই এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা করে নেওয়াই আমার একমাত্র ইচ্ছা। ভবিষ্যতেও সম্ভব হলে বিদেশি লিগে খেলার দীর্ঘমেয়াদী স্বপ্ন আছে। অবশেষে 2022-23 মৌসুমে তার নিজের ক্লাবের হয়ে যোগদান করেন। 5 ডিসেম্বর 2022 সালে শেখ রাসেল কেসির বিরুদ্ধে 2022-23 স্বাধীনতা কাপ ফাইনাল ম্যাচে মোরসালিন বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক করেন। বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগে তিনি গোল করেছেন 8 ম্যাচে 2টি। এরপরের গল্পটা তো সবারই জানা। 15 জুন 2023 সালে কম্বোডিয়ার বিরুদ্ধে জামাল ভুঁইয়ার বদলি হয়ে মাঠে নামার মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক হয় মোরসালিনের। সাফে খেলতে নামলেন দেশের হয়ে মালদ্বীপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। দেখালেন নিজের ভেলকি, চেনালেন নিজের জাত। মালদ্বীপ ম্যাচের পর ভুটান ম্যাচে রিবক্সের বাইরে থেকে সেকেন্ড ফুট অর্থাৎ বা পায়ে দুর্দান্ত গোল করে বসেন মোরসালিন। এরপর থেকে যেন ক্যাব্রেরার বাজির ঘোড়া এই মোরসালিন। গোল রেশিও তার 0.44, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। কেভিন ডি ব্রুনাইকে মানেন রোল মডেল এবং আইডল তার মেসি। ডি ব্রুনাইয়ের মতো অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন। তার পাস, ভিশন, শুটিং তার জাত চেনাবে। মাঝখানে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে হয়েছিলেন নিষিদ্ধ, ফিরে এসে দেখিয়েছেন নিজের কারিশমা। সদ্য অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে লেবাননের বিপক্ষে দূরপাল্লার গোলটাই আপনাকে মনে করিয়ে দিবে কেন সে আলাদা। এই তরুণ তুর্কিকে যদি কোচ যথাযথভাবে ব্যবহার করতে পারে তাহলে সে যাবে বহুদূর। মোরসালিন সম্পর্কে আপনার মতামত এবং আপনার পরামর্শ, আপনার আকাঙ্ক্ষা জানান কমেন্ট সেকশনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন আমাদের পেজ সেভ বাংলাদেশ ফুটবল।